প্রথম যেটা বুঝতে হবে সেটা হলো একটা বিন্দুর অবস্থান ভেক্টর। এই বিন্দুটার অবস্থান ভেক্টর মানে এই বিন্দুতে অন্য কোনো বিন্দু থেকে যে দূরত্ব, মনে করো এই বিন্দু থেকে, এটা হলো ও বিন্দু, এটা হলো এ বিন্দু, তাহলে এখান থেকে যে দূরত্বটা, অর্থাৎ ও থেকে এ পর্যন্ত, এ থেকে ও না, কিন্তু যে বিন্দুর অবস্থান ভেক্টর সেই বিন্দুতে এসেছে যে ভেক্টরটা, এইটা যদি হয় এ, আবার এটা হলো এ বিন্দুর কেন অবস্থান ভেক্টর, এ বলতে আমরা কি বুঝবো? বড় হাতের এর অবস্থান ভেক্টর এ মানে এই এতে অন্য কোথাও থেকে এসেছে। এটা কিন্তু রশ্মি নাও থাকতে পারে। বইয়ে তোমরা পাবা যে শুধু বলবে যে এ ভেক্টরের অবস্থান ভেক্টর এ, বি ভেক্টরের অবস্থান ভেক্টর বি। আচ্ছা, তাহলে আরেকটু আসি, মনে করো এখানে আরেকটা বিন্দু আছে বি, এই বিন্দুর অবস্থান ভেক্টর তাহলে কি হবে? এই ও থেকে যে ভেক্টরটা আর কি, এটার নাম হলো। এখন হলো বি থেকে এ, এ থেকে বি এর অবস্থান ভেক্টর। দেখো এই ভেক্টর দুটা এ বি এর অবস্থান ভেক্টর আমরা পাইলাম। এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি। এখন যদি আমরা বলি যে এ বি এর অবস্থান ভেক্টর, এ বি এর অবস্থান ভেক্টর মানে এ থেকে বি এর দিকে। আর যদি বলে বি এর অবস্থান ভেক্টর কি, তাহলে বি থেকে এ এর দিকে। এটা একটু খালি কৌশলটা তোমরা মনে রাখবা, সেটা হলো এই যে যে ভেক্টরটা আমরা বের করব এ বি ভেক্টর, এটা শেষ বিন্দু কোনটা? এটা শেষ বিন্দু হলো বি। এই বি বিন্দুর অবস্থান ভেক্টর কি? তাহলে আমরা বলবো যে এ বি এর অবস্থান ভেক্টর, এটা কিন্তু আমাদের মনে রাখতেই হবে যে এই যে ভেক্টরটা বের করবে, যে রেখা অংশের আমরা অবস্থান ভেক্টর বের করব, তার শেষ বিন্দু কোনটা? বি। আর এই বি ভেক্টরের অবস্থান ভেক্টর কোনটা? স্মল বি। তাহলে অবস্থান ভেক্টর ইকুয়াল বি মাইনাস যেখান থেকে ভেক্টরটা এসেছে সেই বিন্দুর অবস্থান ভেক্টর কোনটা? কি বোঝা গেছে? এখন যদি আমি এইটা না বলে এরকম বলি যে বি এর অবস্থান ভেক্টর কি, তাহলে বলো তো কি হবে? বি এ বর্তমান এটা এই দিকে গেল, তাহলে আমাদের যেখানে গেল সেইটা আগে আছে, এ মাইনাস, কি বোঝা গেছে কি? এইটুকু হলো এই অবস্থান ভেক্টরের মূল বিষয় হলো এইটা। এটা যদি আমরা আইডিয়া করতে পারি, বুঝতে পারি, তাহলে আমরা মোটামুটি অবস্থান ভেক্টরের অঙ্কগুলো কিন্তু করতে পারি। যেমন এখানে দেখো, এটা তো অবস্থান ভেক্টরের বিষয় নয়। আমরা যেমন এই যে সিম্পল ভেক্টর সম্পর্কে আগে কি জেনেছি, মূলত কিন্তু বিষয়টা একই। এই যে এ বি সি, ধরো এটা এইদিকে আসছে, এটা এইদিকে আসছে, এটা এইদিকে আসছে, তার মানে আমরা কি লিখেছি যে এ সি ইকুয়াল এ বি প্লাস বিসি। মূলত এইটাকে কেন্দ্র করেই কিন্তু এইটা হয়েছে। তবে এটাতে তোমার তিনটে বাহুই দেওয়া থাকবে, আর এখানে কিন্তু দেওয়া থাকবে। এখানে এই চিত্রগুলোতে বলা থাকে কি এরকম, যে এ বিন্দুর অবস্থান ভেক্টর এ, বি বিন্দুর অবস্থান ভেক্টর বি, তারপরে একটা কিছু নির্ণয় করতে হবে। আবার হয়তো এমনও থাকলো যে সি বিন্দুর অবস্থান ভেক্টর সি হলে, তার মানে এটা তার চিত্রটা আমার কেমন হবে? চিত্র কিন্তু দেয়া থাকবে না, তোমার এই ভেক্টরগুলোতে চিত্র দেয়া থাকবে বা চিত্র আঁকা যাবে, এটাতে কিন্তু চিত্র দেয়া থাকবে না, এবং তোমার কিন্তু ও বিন্দু দেয়া। তাহলে এই যে অবস্থান ভেক্টর এ এখানে, বি এখানে, মনে করো সি এখানে, তাহলে এর অবস্থান ভেক্টর কোনটা হবে? তখন প্রত্যেকটাই ও থেকে আসবে, ও থেকে এতে আসবে, ও থেকে বিতে যাবে, ও থেকে সিতে আসবে। এখন যদি এখানে তোমার আরো একটা বিন্দু দেওয়া থাকে, মনে করো ডি বিন্দুর অবস্থান ভেক্টর দেওয়া আছে ডি, তার মানে মনে করো আরো একটা বিন্দু, তখন এটা হলো ডি, তাহলে এখানে গেল। অর্থাৎ এইটা হলো চিত্র। কি বোঝা গেছে কি? তাহলে এটা যে চিত্র হয়, এইটা হলো তোমার কি এ থেকে এ, এ এটা হলো বি, এটা হলো সি, এটা হলো ডি। এখন তোমাকে যে কোনো বিন্দু যদি বলে যে বিসি বিন্দুর অবস্থান ভেক্টর, তাহলে কত বলতো? বিসি বিন্দুর অবস্থান ভেক্টর কি হবে? গেল কোনটাতে? সিতে। তারপরে
কোথা থেকে গেল, বি থেকে। তাহলে সি বিন্দুর অবস্থান ভেক্টর হলো সি, আর এটা হলো মাইনাস বি। বুঝা গেছে না? সি মাইনাস বি, ওই যে অংশ যাবে সেই অংশ শুধু আঁকবা। আবার যদি এমনও বলে পুরোটা যদি দেয়, ধরো এই চারোটাই হলো সরল রেখা একটা, এমন যদি কথা থাকে যে এই বিন্দু সেটটা একই সরল রেখায় অবস্থিত, তখন যদি তোমাকে ডাইরেক্ট এডি বলে যে এডি এর অবস্থান ভেক্টর কি, এডি এর অবস্থান ভেক্টর কি হবে বলো তো? বি মাইনাস এ পারা যাবে না? এখন যদি বলে এসি এর অবস্থান ভেক্টর কত, সি মাইনাস এ বির অবস্থান ভেক্টর কত, হ্যাঁ। তারপর যদি বলে ডিবির অবস্থান ভেক্টর কত, ডিবির অবস্থান ভেক্টর বি মাইনাস ডি পরেরটা, হ্যাঁ। তাহলে অবস্থান ভেক্টর নির্ণয় করা যাবে। এইটুকু পাইলে পরবর্তী আমরা অঙ্কের সাথে বাকিগুলো ইনশাল্লাহ শিখবো। তাহলে অবস্থান ভেক্টর নিয়ে আর কোনো প্রবলেম? ঠিক আছে, আল্লাহ হাফেজ।